কলকাতা কি জেনে শুনে হারছে নাকি ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত আমাদের প্রিয় টিমটাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে? কেন নবদ্বীপ সাইনির মতো বোলাররা বারবার সুযোগ পাচ্ছে আর তেজস্বী ধাইয়ার মতো ট্যালেন্টরা ডাগআউটে বসে থাকছে? আজকের ভিডিওতে এই সব কিছুর আসল কারণ ফাঁস করব আর ভিডিওর শেষে এমন একটা কম্বিনেশনের কথা বলবো যেটা মানলে হয়তো কেকেআর ঘুরে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক বড় মিস করবে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। বন্ধুরা, সত্যি বলতে কি কেকেআর হারলে আমাদের সবারই খুব কষ্ট হয়, কারণ এটা শুধু একটা টিম নয়, আমাদের আবেগ। বিশ্বাস আছে কলকাতা জিতবে, কিন্তু যেভাবে খেলা চলছে তাতে 2026 বা 2027-এর আগে খুব একটা আশার আলো দেখছি না। প্রথম 4টে ম্যাচের পরেই যেন মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। আসলে সমস্যাটা একদম গোড়ায়, মানে ম্যানেজমেন্টে। 2024 সালে গৌতম গম্ভীর যখন ছিল, আমরা 10 বছরের সেরা পারফরমেন্স দেখেছিলাম, কিন্তু গম্ভীর যাওয়ার পরেই টিমটা যেন আবার আগের মতো ছন্নছাড়া হয়ে গেছে। সবথেকে বড় ভুল কোথায় হচ্ছে জানেন? প্লেয়ার সিলেকশনে। ঘরোয়া ক্রিকেটে রাজ লিম্বানি বা ত্রিপুরেশ সিংয়ের মতো বোলাররা এত ভালো বল করছে, তাও কেকেআর নিল কাকে? নবদ্বীপ সাইনিকে। অথচ আমাদের কাছে RS আমরিসের মতো দুর্দান্ত একজন অলরাউন্ডার নেওয়ার সুযোগ ছিল। কেন নেওয়া হলো না? অভিজ্ঞতার অভাব বলে? যদি রাজস্থান রয়্যালস অভিজ্ঞতার কথা ভাবত, তবে তারা বৈভব সূর্যবংশীর মতো হিরে খুঁজে পেত না। RCBর দিকে একবার তাকিয়ে দেখুন, রজত কাটিদারের ক্যাপ্টেন্সিতে টিমটা কত সুন্দর খেলছে। কারণ ওদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আর মেন্টর দীনেশ কার্তিক প্লেয়ারদের ওপর বিশ্বাস রাখছে। আমাদের কেকেআর টিমে তেজস্বী ধাইয়ার মতো ট্যালেন্টের ছেলে আছে, যে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছে। তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? লখনৌ সুপার জায়ান্টসের কোচ যখন ঋষভ পান্ত বা মুকুল চৌধুরীকে বলে যে আমি তোমাকে দেশের সেরা ফিনিশার বানিয়ে দেব, তখন সেই প্লেয়ারের আত্মবিশ্বাস কোথায় পৌঁছায় একবার ভাবুন। আর আমাদের এখানে তেজস্বীকে প্র্যাকটিস ম্যাচেও ঠিকঠাক ব্যাট করতে দেওয়া হচ্ছে না। কোচ যদি প্লেয়ারকে ব্যাক না করে, তবে সে মাঠে গিয়ে ফিয়ারলেস ক্রিকেট খেলবে কি করে? তার তো সারাক্ষণ ভয় থাকবে যে এক ম্যাচ খারাপ খেললেই টিম থেকে বাদ পড়ে যাবে। কলকাতা টিমের মেন দুর্বলতা হলো স্পিন খেলতে না পারা। লখনৌ ম্যাচেও আমরা সেটাই দেখলাম। এই স্কোয়াডে তেজস্বী একমাত্র ছেলে যে স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতে পারে, তাই ওকে খেলানো এখন সময়ের দাবি। আমি জানি এই বলিনয়ে প্লে অফ খেলা খুব কঠিন, কিন্তু অন্তত কয়েকটা ম্যাচ তো বুক চিতিয়ে লড়ুক। রমনদীপ সিংকে নিয়ে কি ভাবছে টিম? ওকে যদি বলই না করানো হয়, তবে ওকে বসিয়ে রাখাই ভালো। আর রিঙ্কু সিং, আমাদের সবার প্রিয় রিঙ্কু, আমাদের চরম হতাশ করেছে। গত 3 বছরে ওর থেকে ম্যাচ জেতানো ইনিংস খুব কম এসেছে, অথচ ও আমাদের 1 নম্বর রিটেনশন প্লেয়ার। ওকে 5 নম্বরে পাঠিয়েও কোনো লাভ হচ্ছে না। এখন মনে হচ্ছে ও শেষ 2-3 ওভারের জন্যই ঠিক আছে, যখন পেসাররা বল করবে আর ও শুধু হিট করবে। গম্ভীরের কথাই হয়তো ঠিক ছিল যে রিঙ্কুর একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। আমার মতে এবার ব্যাটিং অর্ডারটা একটু বদলে ফেলা দরকার। রাহানে, ফিন অ্যালেন আর রঘুবংশী, এই টপ 3 ঠিক আছে। এরপর ক্যামেরন গ্রিন, তেজস্বী ধাইয়া আর রফম্যান পাওয়েলকে মিডল অর্ডারে আনতেই হবে। পাওয়েল আগের ম্যাচে প্রমাণ করে দিয়েছে ও কতটা পরিণত। আর রিঙ্কুকে 7 নম্বরে ফিনিশার হিসেবে খেলানো উচিত। গ্রিন যদি বল করা শুরু করে, তবে রমনদীপের আর দরকার নেই, তাতে টিমের ব্যালেন্স ফিরবে। বোলিং নিয়ে যদি বলি, সাইনিকে খেলানো মানে প্রতিপক্ষকে রান গিফট করা। ওর হাতের গ্রিপ ব্যাটসম্যানরা সহজেই বুঝতে পারছে, অথচ আমাদের হাতে কার্তিক ত্যাগী বা সৌরভ দুবের মতো অপশন আছে। বৈভব অরোরাকে অনেকে গালাগালি দিচ্ছে, কিন্তু মুকুল চৌধুরী যে শটটা মারলো, ওটা আটকানোর কারোর ক্ষমতা ছিল না। ওটা IPL এর অন্যতম সেরা শট। বৈভব ওর সাধ্যমতো চেষ্টা করেছে। পরের ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে, সেখানে সাইনিকে ড্রপ করে অরোরা, কার্তিক ত্যাগী আর সৌরভ দুবেকে ট্রাই করা উচিত। পাথিরানা কবে ফিরবে তার কোনো গ্যারেন্টি নেই, তাই যারা আছে তাদেরকে নিয়েই লড়তে হবে। ফিন অ্যালেন, গ্রিন, পাওয়েল আর নারায়ণ, এই 4 বিদেশির ওপরই ভরসা রাখতে হবে এখন। সবশেষে এটাই বলবো, আমরা অন্তত 10 নম্বরে শেষ করতে চাই না। কয়েকটা ম্যাচ জিতে সম্মানের সাথে মরশুমটা শেষ করুক কেকেআর। আপনাদের কি মনে হয়, তেজস্বীকে কি সুযোগ দেওয়া উচিত, নাকি এই টিম নিয়ে জেতা অসম্ভব? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।